ধন্যবাদ। এই যে বস্তির সবাইরে লইয়া একসাথে সিনেমা উপভোগ করছি। মর্মান্তিক পরিণতি ঘটছে সিনেমায়, আমার জীবনে না ঘটুক। আচ্ছা, আপনি কি খুবই খুশি হয়েছেন সিনেমাটা দেখিয়ে? ওই আমার তো এমনিতেই সিনেমা অনেক পছন্দ, তার উপর শাকিব খান। আচ্ছা আপা, ওই যে মগু অফিসে যে সালেম স্যার, সে তো মাঝে মধ্যেই আপনাকে সিনেমা দেখাইতে চায়, আপনি রাজি হন না কা? কুত্তা কামড়াইছে আমার, হ্যাঁ? আমার মাথায় কি গ্যাস ঠিক? আমি শাহলিমের লগে যাবো সিনেমা দেখতে, তোর কোনো আইডিয়া আছে? ওই শাহলিমের লগে সিনেমা দেখতে যাই কত মানে সর্বনাশ হয়েছে। হ্যালে মুইও যদি তার সাথে সিনেমা দেখতে যাই, তাহলে সে কি মোর সর্বনাশ করবে? তুই কি মাইয়ে মানু মাতারি? ও, সে মাইয়া মানুষ ছাড়া সর্বনাশ করে না? তাহলে তো সে খুবই পুরুষ বান্ধব। আচ্ছা, ওই যে মাইয়া মানুষের কি ধরনের সর্বনাশ করে? এত মাইয়া মানে সর্বনাশ কি পেল করিয়া করে? এত তথ্য জানার দরকার কি তোমার? যা না জানা আছে না জানাই থাক। ওর যদি আল্লাহ বুদ্ধি দিতে, হলে কি আর এই ধরনের প্রশ্ন কেউ কেউ করে? না মানে জানা থাকলে আমি সবাইকে বলবো যে এই ধরনের সর্বনাশ করে যাইও না তোমরা, করবে। কোনো দরকার নেই যাইয়ে যাইয়ে জনে জনে বলার যে এইভাবে সর্বনাশ করতে পারে, ওইভাবে সর্বনাশ করতে পারে। এখন যাইয়ে দেখ আগে ওই বেড়ায় কি করে তোর। একদম পাইলে একবার সিনেমা বানাই ফেলাইছে। ভালোই ভালো বলতেছে ওই শাহ আলমের তার কোনো যত দূরে থাকা যায়, ও মানুষ খুব খারাপ, খুব। আরে এই ধরনের অনুষ্ঠান কি মাঝে মধ্যেই হইবে? হাই হাই হাই, মাঝে মধ্যে তো মুই এখন থেকে এই ধরনের আয়োজন করবই, তবে দর্শক সংখ্যা সীমিত হয়ে যাবে। সেখানে দর্শক সংখ্যা থাকবে 2 জন। গঙ্গা তুই কামহালাই কি দেখো? না কই করতে আসি না, বেন্যাহাল থেকে ধুমসে কাম করতে আসি। আচ্ছা, ওই একটা ব্যক্তিগত পর্যায়ের প্রশ্ন করব, আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন না কিরপিন্নে? কে হইলে কি তোর সুবিধা? তুমি যে না, তাহলে তো মুই এক পায়ে রাজি, মুই আমাকে গিয়ে বর যাত্রী মানে বরযাত্রী আর কি মুই। এ গঙ্গা রে, তুই বরযাত্রী অকি বেইলে? তুই তবে কোনে পাও? ও হ্যালো, আপনার আপাতত বিয়ের প্রয়োজন নাই, এটা আমি মনে করতে আছি। না মানে ধরেন যে আমরা আপনাকে বিয়ে হইলে, না মানে বিয়ে হইলে আপনি চলিয়ে যাবেন না আরেক জায়গায়, তখন দেখা যাবে যে আপনি যে প্রোডাকশন দিতে আছেন ওটা আর আমাকে কপালে নাই। তোর কথার আগামাত আমি কিচ্ছু বুঝি। আমি ভাই ভাঙ্গাইয়া বলতে আছি, ধরেন এখন আপনি যে আমাদের এই যে এখানে কি সুন্দর সুন্দর মাল বানাইতে আছেন, মানে প্রোডাকশন দিতে আছেন, তখন তো বিয়ে হইলে দুলা ভাই আপনাকে অন্য জায়গায় লইয়ে যাবে, এরপরে আপনি যে অন্য জায়গায় মাল বানাইবেন, গুড়াগাড়া অন্য জায়গায় হইবে, সেইটা খুবই বেদনাদায়ক পীড়াদায়ক হয়ে যাবে। তোর লিখি পিরিয়দায়ক হইবে কেন? এইটা তো আপনি আরো বেদনাদায়ক প্রশ্ন করে হালাইয়ে দিয়েছেন। নুরু হোম, নিজের কাজে মনোযোগ। কাজে যে কালে মনোযোগী হবি দেখবি কোনো পিরিয়া লাগে না। আচ্ছা ম্যাডাম, আপনি কি ধরনের ছেলে পছন্দ করেন, মানে কিরম হইলেই ধরেন আপনি বিয়ে করবেন? এখন মুই যদি বিয়ে করি, মুই তোর জেরে হারে বিয়ে করবো, বুঝো নাই? এও তো ব্যাপার আছে না। আর আমার তো রুচি মাসাল্লাহ দিলে অনেক ভালো। বিয়ে যদি হরতে হয় হলে গার্মেন্টস এর কোনো মালিক বিয়ে হল না, ওই বাদাইন মে কাউরে বিয়ে করছে কি ওই পাও কাটমু নাকি? আর তাছাড়া এটা তো আমি ফাইনাল ডিসিশন লইয়ে নাইছি। এর পরও যদি এখন কেউ মন দিয়ে কষ্ট পায় তো তার আমার দোষ নেই না। বুঝি, মারা শেষ। কি না ওই ই করতে আসছি, কাপড় ধরছো এখানে।